ডাক্তার প্রেসক্রিপশনে যে ওষুধ লেখে দেখে কিছু বুঝতে পারেন আপনি? না, আপনি নয়, ডাক্তারের প্রেসক্রিপশন ডাক্তাররাই বুঝতে পারছে না। 100টার মধ্যে 60খানা, 60% প্রেসক্রিপশনে ডাক্তারবাবুরা কী ওষুধ লিখেছেন, কী রিপোর্ট লিখেছেন, সেটা মেডিকেল স্টোরে অভিজ্ঞ ফার্মাসিস্টরা নয়, শুধু ডাক্তাররাই বুঝতে পারছে না। ভয়ঙ্কর একটা ব্যবস্থা। ডাক্তার লিখে দিচ্ছেন, ওই আমরা কিছুই বুঝতে পারছি না, ফার্মাসিস্টকে দিচ্ছি, তিনি মাথামুন্ডু কী বুঝছেন জানি না, অনেক ক্ষেত্রে বুঝছেন, অনেক ক্ষেত্রে অভিজ্ঞতার ভিত্তিতে শুধুমাত্র ওষুধ দিয়ে দিচ্ছেন। যেখানে ডাক্তার দেখাচ্ছেন সেখানকার ফার্মেসি ছাড়া দূরবর্তী কোনো ফার্মেসিতে নিয়ে গেলে বহু ক্ষেত্রেই সেই ডাক্তারের প্রেসক্রিপশন বুঝতে পারছে না, কারণ ওই লোকাল ফার্মাসিস্ট তিনি ওই ডাক্তারের প্রেসক্রিপশন দেখে দেখে একটা অভ্যস্ত হয়ে গেছেন, সেই অনুমানে করছেন। হ্যাঁ, ব্যতিক্রম নেই, আছে। কিছু ডাক্তারবাবু যত্ন করে প্রেসক্রিপশন লেখেন, খুব সহজবোধ্য, নিজেরাই বুঝতে পারি আমরা হয়তো। এই ভয়ঙ্কর চিত্রটা, অভিজ্ঞতাটা আপনার নিশ্চয়ই আছে, আমারও আছে, আমাদের সবার আছে। কিন্তু এবার যেটা সামনে এসছে, ডাক্তারদের এই প্রেসক্রিপশন টেস্ট করবার জন্য আমাদের পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর একটা উদ্যোগ নিয়েছে যে কেমন প্রেসক্রিপশন লেখা হয় সরকারি হসপিটালে। সেইটা তথ্য সামনে এসে দেখা যাচ্ছে 60% ডাক্তার, 100টার মধ্যে 60 জনের প্রেসক্রিপশন বোঝা যাচ্ছে না। কীভাবে হলো বিষয়টা? মাস তিনেক আগে আমাদের স্বাস্থ্য দপ্তর একটা উদ্যোগ নিয়েছেন প্রেসক্রিপশন অডিট করার, অর্থাৎ বিভিন্ন সরকারি হসপিটালে ডাক্তাররা কী ধরনের ওষুধ লিখছেন, কোনো ব্র্যান্ডের নাম লিখছেন, অ্যাকচুয়ালি কিন্তু কোনো ব্র্যান্ডের ওষুধ লেখার কথা না, অমুক কোম্পানির ওষুধ ডাক্তার লিখতে পারে না, কম্পোজিশন লিখবেন, জেনেরিক নাম লিখবেন, আপনার যেটা পছন্দ হবে সেটা কিনবেন। যাই হোক, সেই নাম লিখছে, তারা কি পুরো সিগনেচার করছে, কীরকম প্রেসক্রিপশন হচ্ছে সেইটা টেস্ট করা হয়। মোটামুটি মাঝে মধ্যে বিভিন্ন হসপিটাল থেকে যে প্রেসক্রিপশন হয় তার কিছু প্রেসক্রিপশনের কপি সংগ্রহ করে একটা এক্সপার্ট বোর্ড তারা সেটাকে পরীক্ষা নিরীক্ষা করছেন, ভালো ভালো ডাক্তারবাবুরা দেখছেন রাজ্যের বিভিন্ন হসপিটাল থেকে। সেইটা দেখতে যে সেই ডাক্তারবাবুদের চক্ষু চড়ক গাছ, যে প্রেসক্রিপশন তাদের হাতে এসে তাদের 60% প্রেসক্রিপশন সেই ডাক্তারবাবুরাই পড়তে পারছেন না। ভাবুন, ডাক্তাররাই ডাক্তারদের প্রেসক্রিপশন পড়তে পারছেন, আমি আপনি কোথাকার ছাড়। এর ফলে কি হচ্ছে, অনেক সময় ভুল ওষুধ হয়ে যাচ্ছে। ভাবুন তো, একটা রুগীর কাছে ওষুধ তার জীবন বাঁচানোর উপাদান, সেই ওষুধটা যদি ভুল হয়, এমনভাবে তারা জড়িয়ে পেঁচিয়ে লিখছে, আমরা সাধারণ মানুষ দূর চাই, ফার্মেসিস্ট অনেক সময় বুঝতে পারছেন। অনেক ক্ষেত্রে এই ধরনের অভিজ্ঞতা আমার আপনার হয়তো আছে। ফার্মেসিতে গেলে না এটা কী লিখেছে বুঝতে পারছি না, অনেক সময় ডাক্তাররা কি আজকাল ইংরেজির বদলে অন্য কিছু ভাষা লিখছে নাকি, এই রকম হচ্ছে। আর বিশেষ করে যে ফার্মেসিতে বা যে হসপিটালের ডাক্তার, আপনি একটু দূরে আননোন জায়গায় সেই প্রেসক্রিপশনটা দেখাবেন, অনেক ক্ষেত্রেই বোঝা যায় না। কিছু ডাক্তারবাবু আছেন যারা গোটা গোটা অক্ষরে লেখেন, অন্তত ওষুধের নামগুলো ক্যাপিটালে লেখা দরকার, তাহলে সহজেই বুঝতে পারবো। ফার্মেসিস্ট যদি কোনো ভুল করে, আমিও কিন্তু একবার চেক করতে পারবো যে হ্যাঁ, ডাক্তার তো এই ওষুধটা লিখেছিল $0, আপনার নামের সাথে তো মিলছে না। কী দিচ্ছে না দিচ্ছে একজন পেশেন্ট পার্টি বুঝতেই পারছেন, আমাদের পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। ফলে একটা কিন্তু এই প্রেসক্রিপশনটা যেন বাঁচানোর পরিবর্তে অনেক ক্ষেত্রে আরও সমস্যার কারণ হয়ে উঠছে। ডাক্তারবাবু লিখে দিয়ে চলে যাচ্ছেন, আমরা যা পারছি ফার্মেসি থেকে কিনে আনছি, সেটা ঠিক কিনলাম, ঠিক ওষুধ ফার্মাসিস্ট দিল কি দিল না, আমি ডাক্তারবাবু যে অর্ডারে লিখেছেন খাবার আগে না খাবার পরে, দিনে একটা না দুটো, কদিন খেতে হবে, কিচ্ছু প্রেসক্রিপশন দেখে আমরা বুঝতে পারছি না। ফার্মাসিস্টরা কতটা বুঝছেন, অনেক ক্ষেত্রে না বুঝে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে, অনুমানের ভিত্তিতে এই ওষুধটা এতবারই খেতে হয় সাধারণত লিখে, সেই হিসাবে বলে দিচ্ছে। কি ভয়ঙ্কর একটা দিকে যাচ্ছি বলুন তো। কিন্তু ব্যতিক্রম বহু ডাক্তার আছেন, তারা আমি এর আগে একটা ডাক্তার দেখেছি আমাদের একটা হসপিটালে, নয় এখানে বসেন একটা বিশেষ সময়, কিন্তু এত সুন্দর আমি প্রেসক্রিপশনটা রেখে দিয়েছি, ঝকঝকে বাংলায় লিখে দিয়েছেন গোটা গোটা অক্ষরে কী করতে হবে না হবে। আমার জীবনে এরকম প্রেসক্রিপশন দেখি না। হ্যাঁ, এইবার প্রশ্ন আসে, দ্রুততার সাথে বিশেষ করে সরকারি হসপিটালে অত ঝকঝকে চকচকে প্রেসক্রিপশন লেখা সম্ভব নয়, এটা ডাক্তারবাবুরাও বলছেন। এটা ঠিক, আমরা দেখেছি সরকারি হসপিটালে যেভাবে পেশেন্টের লাইন থাকে, একটা রুগী দেখতে 2 মিনিট 3 মিনিটের বেশি টাইম পান না, তারা প্রেসক্রিপশনে অত ডিটেলস লিখবেন কী করে। কিন্তু অন্তত পক্ষে ওষুধটার নামটা তো ক্যাপিটালে লেখা যায়। আমি বাকি ডেসক্রিপশন বাদ দিলাম, কি কেন কিন্তু ওগুলো বাদই দিলাম, ওষুধের নামগুলো ক্যাপিটালে লিখতে তো ডাক্তারবাবুরা পারেন। এটা অনুরোধ, স্যার আপনারা আমাদের কাছে ভগবানের পরে আপনাদের আসুন, আপনারা আমাদের বাঁচিয়ে রাখেন, বাঁচিয়ে তোলেন, ভরসা
এইটুকু আপনারা করুন। অনেক ক্ষেত্রে আরেকটা অভিযোগ, অনেক ডাক্তারবাবু প্রেসক্রিপশনের নিচে এখন নিয়ম আছে ফুল সিগনেচার করতে হবে ডাক্তারের, অর্থাৎ কোন ডাক্তার কয় তারিখে, অনেক ক্ষেত্রে প্রেসক্রিপশনে দেখবেন তারিখ বোঝা যায় না, ডাক্তার কী সই করেছে কিচ্ছু বোঝা যাবে না। সেটা নয়, ফুল সিগনেচার করতে হবে ডাক্তারকে, যাতে বোঝা যায় এই প্রেসক্রিপশনটা অমুক ডাক্তারের। এমন একটা প্যাচ মেরে রেখে দেয় কিচ্ছু বোঝা, কোন ডাক্তার কী আছে আপনিও বুঝতে পারবেন না। সেটাও কিন্তু নিয়ম আছে। জেনেরিক ওষুধের নাম লেখার কথা আছে, ওষুধের গ্রুপ লিখবে, কোনো ব্র্যান্ডেড কোম্পানি, কোনো কোম্পানি আমাকে স্পন্সর করবে, আমি সেই কোম্পানির ওষুধ লিখবো, সেটা হয় না, কিন্তু এখনও চলছে। এই দিকগুলো বন্ধ হওয়ার দরকার। আসুন আমরা আওয়াজ তুলি। ডাক্তারবাবুদের আমি আবারও বলছি, করজোড়ে অনুরোধ, আপনারা আমাদের কাছে ভগবানের পরেই আপনাদের স্থান, আপনারা আমাদের জীবন বাঁচান। এই জীবন বাঁচাতে যেই শুধুমাত্র একটু কর্তব্যের গাফিলতির জন্য যাতে মানুষকে এইরকম বিপদে ফেলবেন না আপনারা। আমরা আসুন আওয়াজ তুলি, এই আওয়াজটা সঠিক জায়গায় যাতে পৌঁছায়। আর আপনাদের অভিজ্ঞতা, মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।